প্রশ্ন ফাঁস বিরোধী বিল পাশ হয়ে গেল। হট্টগোলের মধ্যে লোকসভায় বিল পাশ, ধ্বনি ভোটে পাশ হলো প্রশ্ন ফাঁস বিরোধী বিল। এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের জানাচ্ছি, লোকসভায় পাশ প্রশ্ন ফাঁস বিরোধী বিল। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো আপডেট আমাদের দেবেন। রাজীব, দেখো, লোকসভায় আমরা জানি গতকাল থেকে চর্চা চলেছে, আলোচনা চলেছে। সরকার পক্ষ বিরোধী পক্ষ তারা বক্তব্য রেখেছেন এবং আজকে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি যখন বলতে ওঠেন রীতিমতো শোরগোল হয় এবং তিনি বেশ কিছু বক্তব্য পেশ করেন, যে বক্তব্য থেকে তার বেশ কিছু লাইন, শব্দ, বাক্য বাদ দেওয়ার নির্দেশ দেন লোকসভা স্পিকার। আর এত কিছুর পর হই হট্টগোলের মধ্যে দ্বিতীয় দফায় যখন অধিবেশন শুরু হয় তখন জিতেন্দ্র সিং তিনি তার জবাবি ভাষণ দেন এবং তিনি বলেন যে এখানে যে আন্দোলন হয়েছে, ককরোচ জনতা পার্টির জেনজি যে আন্দোলন করেছে সেখানে গুলি চলেনি, অতএব গুলি চালানোর নির্দেশ দেওয়ার যে দাবি করা হচ্ছে, যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আর এরপর ধ্বনি ভোটেই পাশ হয়ে গেল দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। লোকসভায় বিলটি পাশ হয়ে গেল। এরপর বিলটি রাজ্যসভায় আনা হবে। তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যসভাতে বন্দে মাতরম বিলটি নিয়েও কিন্তু আলোচনা চলেছে এবং এই বিলটিও আগামীকাল পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আজকে রাজ্যসভা মুলতবি হয়ে গিয়েছে দিনের মতো, লোকসভাও মুলতবি হয়ে গেল এই বিলটি পাশ হওয়ার পর। এর ফলে দুটি হাউসেই কিন্তু একদিকে বন্দে মাতরম বিল পাশ হয়ে গেল আর যাচ্ছে, আর একদিকে এই প্রশ্ন ফাঁস প্রতিরোধ যে আইন, সেই আইনও কিন্তু লোকসভায় পাশ হয়ে গেল। এবার রাজ্যসভায় আসবে এই বিলটি। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্ন ফাঁস বিরোধী বিল। হট্টগোল, তুমুল হট্টগোল আমরা দেখেছি এবং এই হট্টগোলের মধ্যেই লোকসভায় বিল পাশ হলো, ধ্বনি ভোটে পাশ হলো প্রশ্ন ফাঁস বিরোধী বিল। বিল পাশের পর ওয়াকআউট করেছেন বিরোধীরা। কাল পর্যন্ত লোকসভায় অধিবেশন মুলতবি হয়ে গেল। বিল পাশের পর ওয়াকআউট করলো বিরোধীরা। হট্টগোলের মধ্যে লোকসভায় বিল পাশ, লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী বিল, সেই বিল পাশ হয়ে গেল। বিল পাশের পর ওয়াকআউট করলেন বিরোধীরা। সৌগত রায় তৃণমূল সাংসদ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌগত বাবু, বিল পাশ হয়ে গেল হট্টগোলের মধ্যে, প্রশ্ন ফাঁস বিরোধী বিল, কি বলবেন? সৌগত বাবু, শোনা যাচ্ছে না? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী বিল পাশ, তুমুল হট্টগোল করে বিরোধীরা। আমি আরো একবার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করে নিই রাজীবের কাছ থেকে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, বিরোধীদের তরফ থেকে বাধা দেওয়া হলো, হট্টগোল করা হলো, তারপরও বিল পাশ হয়ে গেল। দেখো, লোকসভায় বিলটি যখন থেকে পেশ করা হয় তখন থেকেই বিরোধীরা প্রতিবাদ করেছেন। আমরা দেখেছি বিরোধী দলের সাংসদরা তারা প্রতিবাদ করেছেন, কিন্তু যখন বিল নিয়ে আলোচনা হবে কি না হবে তা নিয়েও জটিলতা হয়েছে এবং যখন আলোচনা শুরু হয়েছে তখনও কিন্তু বিরোধীরা শোরগোল করেছেন এবং জটিলতা তৈরি হয়েছে। এই বিল নিয়ে আলোচনা যখন যে পর্বে শুরু হয়েছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে একের পর এক বিরোধী রাজনৈতিক দলগুলি তারা এই বিলকে সমর্থন করেছেন, কিন্তু সরকারের সমালোচনায় তারা সরব থেকেছেন এবং সমস্ত বিষয়ে, প্রতিটি বিষয়ে সরকারের তারা সমালোচনা করেছেন। যে জেনজি আন্দোলনের জেরে এই বিল আনা হচ্ছে, সেই জেনজিদের সমর্থন করতে গিয়ে নানা রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল তারা সরকারের বিভিন্ন ভূমিকার তারা সমালোচনা করেছেন, কিন্তু সমস্ত ভূমিকার, সমস্ত সমালোচনার ঊর্ধ্বে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি আজকে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন টেনে এনেছেন আরএসএস এর, তিনি প্রশ্ন টেনে এনেছেন। তুমি একটু আমাদের সঙ্গে থাকো, ঠিক পরিস্থিতিটা কি হয়েছিল একটু বোঝার চেষ্টা করবো। সঙ্গে থাকো রাজীব। CNK प्रेमचंदन, विशाल पाटिल जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। विचार में निर्णय ना वालों के पक्ष में स्वीकृत हुआ। प्रश्न ये कि विधेयक पर विचार किया जाए। जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में विधेयक को विचार करने हेतु प्रस्ताव स्वीकृत किया गया। अब सभा विधेयक पर खंडवार विचार करेगी। निम्नलिखित मान्य सदस्यों के इस विधेयक पर विभिन्न खंडों में आए संशोधन हैं। CNK प्रेमचंदन, विशाल पाटिल जो सदस्य विरोध में ना गए,
ভোটে যখন পাশ হচ্ছে লোকসভায় বিল, সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। রাজীবের কাছে আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, তুমি যেমনটা বলছিলে, একেবারে দেখো ধ্বনি ভোটে পাশ হলো এই বিল, যে বিলে বিরোধীরা তারা কার্যত বলা যেতে পারে সরকারকে একদিকে ওয়াকওভার দিয়ে দিলেন বলা যেতে পারে। তার কারণ বিরোধীদের তরফ থেকে ডিভিশন চাওয়া হয়নি, আর ডিভিশন কোনো একজন সাংসদ চাইলেই কিন্তু ভোটাভুটি করতে বাধ্য থাকতো সরকার পক্ষ। সেক্ষেত্রে ধ্বনি ভোটেই পাশ করানো হলো বিল, কিন্তু বিরোধীরা তারা কৌশলগতভাবে সরকারের সামনে এবং সংসদের ভেতরে তারা তাদের যে প্রতিবাদ, তাদের যে বিক্ষোভ তারা নথিভুক্ত করলেন। তারা আজকে আগাগোড়াই সরকারের ভূমিকার সমালোচনা করেছেন এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে বিলটা কিন্তু সমর্থন করেছেন। আর এক্ষেত্রে বিল পাশের ক্ষেত্রে তাই ভোটাভুটির পথেও হাঁটেনি বিরোধীরা। ধ্বনি ভোটে শেষমেশ পাশ হলো এবং আগামীকাল পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে গেল অধিবেশন। এই বিল যখন পেশ করেন জিতেন্দ্র সিং মন্ত্রী, তখন থেকেই কিন্তু এর বিরোধিতা করছেন বিরোধীরা, বিল পেশের বিরোধিতা। এরপর আলোচনা হবে কিনা, বিলটি নিয়ে আলোচনা করে পাশ করার পর্যায়ে পৌঁছবে কিনা তা নিয়েও দীর্ঘ টালবাহানা চলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সরকার পক্ষকে নানা ইস্যুতে চেপে ধরেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে, এই বিষয়গুলিও সামনে এসেছে। শেষমেশ যখন আলোচনায় রাজি হয় বিরোধী পক্ষ এবং তখন আলোচনা হয়, তারপর দেখা গিয়েছে বিলে সমর্থন করছেন বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলি থাকা, কিন্তু তারা সরকারের সমালোচনা করতে তারা কেউ ছাড়ছেন না। বিশেষত এই আন্দোলন ঠেকাতে সরকার এবং দিল্লি পুলিশ যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকার তারা সমালোচনা করেছেন এবং তার পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত রয়েছে। कि क्या हुआ, एक बच्चे की आंख फोड़ दी, आपने देखा, सबने देखा। राहुल जी को बोलने नहीं दिया गया, आप स्पीकर से मिलने गई थी, कुछ बात नहीं बन पाई थी। सरकार कह रही कि माफी मांग ले राहुल जी। सरकार कह रही कि राहुल जी রাত তিনি বেরিয়ে আসছেন সংসদ থেকে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিছু কথা বলার চেষ্টা সংবাদ মাধ্যমের তরফ থেকে তার সঙ্গে কথা হলো, সেরকম স্পষ্ট কোনো উত্তর প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে পাওয়া গেল না। আমি আবারও একবার চলে যাই রাজীবের কাছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, বিরোধীদের তরফ থেকে প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু টেকনিক্যালি যা যা করা উচিত তা কি বিরোধীরা করলো না? একেবারে ঠিক, সঠিক প্রশ্ন তোমার। দেখো, বিরোধীদের ক্ষেত্রে ডিভিশন যদি চাইতো বিরোধীরা, তাহলে ভোটাভুটির জায়গায় যেত। যদিও এক্ষেত্রে বিরোধীরা এই বিল পাশ করাতে কিন্তু সঙ্গে থাকো রাজীব। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র বাবু, লোকসভায় বিল পাশ হয়ে গেল, প্রশ্ন ফাঁস বিরোধী বিল, যেটা নিয়ে বিরোধীদের তরফ থেকে রীতিমতো হই হট্টগোল, তার মধ্যে ধ্বনি ভোটে পাশ হলো। কিভাবে দেখছেন, কি বলবেন? বিরোধীরা কোনোদিনই চায়নি যে যুবরা এবং যারা শিক্ষিত যুবতীরা ভালো থাকুক। তারা যদি চাইতেন, আজ রাহুল গান্ধী যদি চাইতেন, তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম যে এত বছর সময় লাগতো না। আজকে আমরা দেখলাম, আমরা যখন বিল নিয়ে এসেছি তখনও বিরোধিতা করছেন। কিন্তু যাই হোক, সমস্ত সাংসদের ভোটে আজকে আমরা বিলটা পাস করতে পেরেছি। এর জন্য আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই, আমরা ভারতীয় জনতা পার্টি সরকারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সৌমিত্র বাবু। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এদিকে প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে রাহুল গান্ধীর মুখে ইডিয়েট, এক ছাত্রের সঙ্গে কথোপকথন ব্যাখ্যা করেন রাহুল গান্ধী। ইডিয়েট এবং অন্ধভক্ত এই শব্দ দুটি প্রয়োগ করেছেন রাহুলের মন্তব্যে রীতিমতো উত্তাল হয়ে ওঠে সংসদ। শাসক পক্ষের কাউকে সরাসরি ইডিয়েট তিনি বলেননি। রাহুলের মন্তব্য অসংসদীয় নিন্দা করেছেন কিরেন রিজিজু। Speaker, sir, would be a conversation I had with some students. I'd like to lay this framework first on the table. The question I asked the girl, what about these idiots? She says to me, these idiots, they don't listen to anything anyone says.
ঠিক এইভাবেই রাহুল গান্ধী তার বক্তব্যের পর, তার ইডিয়েট বক্তব্যের পর, তার সেই শব্দটা তার মুখ থেকে বেরোনোর পর স্বাভাবিকভাবেই রীতিমতো হই হট্টগোল, উত্তাল হয়ে ওঠে সংসদ। শাসক পক্ষের কাউকে তিনি সরাসরি বলেননি ইডিয়েট, এমনটাই তার মন্তব্য। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, আমরা শুনছিলাম রাহুল গান্ধীর বক্তব্য, যেখানে তিনি একটা সিচুয়েশন ব্রিফ করছিলেন এবং সেখানে তিনি ইডিয়েট শব্দটা তুলেছেন এবং তিনি সঙ্গে সঙ্গে যখনই উত্তাল হয়ে ওঠে সংসদ, তিনি একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছিলেন। সব মিলিয়ে সিচুয়েশনটা কি হয়েছিল একটু যদি বলো। দেখো, রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে খুব ঠান্ডা মাথাতেই তিনি আক্রমণাত্মক ছিলেন এবং তিনি শুধু ভারতীয় জনতা পার্টি নয়, তিনি আরএসএস এর প্রসঙ্গ তোলেন এবং সংসদের মধ্যে আরএসএস এর নামে কোনো কিছু বলতে গেলে সেখানে বাধার সম্মুখীন হতে হয় তাকে। এবং এক্ষেত্রে যেহেতু আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, একটি সংস্থা, তার পক্ষে কথা বলা এখানে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে এবং এর আগে কোন শব্দ বলা যাবে, যারা উপস্থিত নেই সংসদে তাদের সম্বন্ধে বলা যাবে কিনা তা নিয়ে সংসদের লোকসভার কার্যের নির্দিষ্ট রীতি রয়েছে, নির্দিষ্ট নীতি রয়েছে। সেই রীতিনীতিতে আটকে যাচ্ছে, সেক্ষেত্রে স্পিকার সেটা বারবার উল্লেখ করেন এবং এক্ষেত্রে রাহুল গান্ধী তিনি বলেন যে বিজেপির কার্যত একেবারেই, বিজেপির প্রত্যেকেই ইডিয়েট। তিনি বলেন যে যে ছাত্রদের উপর অত্যাচার হয়েছে সেটি ধর্মেন্দ্র প্রধান নয়, আসল দায়ী তার জন্য আরএসএস। এই একাধিক শব্দ, একাধিক বাক্য তিনি যে উচ্চারণ করেন তাতেই কিন্তু শাসক শিবির রে করে ওঠেন এবং একেবারেই পরিস্থিতি দেখা যায় যে বেশ কিছুক্ষণ অধিবেশন কক্ষেই একেবারে সামাল দিতে স্পিকারকে বেগ পেতে হয়। আর এরপরই স্পিকার তার স্পিকারকে পরামর্শ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। राहुल गांधी बहुत तरीके से ऐसा शब्द यूज कर रहे हैं, वो एक स्टूडेंट के नाम से ऐसा शब्द का इस्तेमाल कर रहे हैं। वो इस्तेमाल तो वही कर रहे हैं ना, राहुल गांधी जी ही कर रहे हैं। स्टूडेंट का नाम से इन्होंने जो शब्द यूज किया है वो अन पार्लियामेंट्री वर्ड है और जो अन पार्लियामेंट्री वर्ड है उसका इस्तेमाल नहीं कर सकते हैं और उसको हटा देना चाहिए। আর শুধু তাই নয়, রাহুল গান্ধী তার নিশানায় আজ অমিত শাহ তিনিও এসেছেন। প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে রাহুল গান্ধীর নিশানায় অমিত শাহ। ছাত্রদের বিরুদ্ধে বল প্রয়োগের নির্দেশ দেন শাহ, ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন তিনি, এমনটাই রাহুল গান্ধীর বক্তব্য। জানবো রাজীব চক্রবর্তীর থেকে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি বললেন রাহুল গান্ধী আজ এই প্রসঙ্গে? দেখো, রাহুল গান্ধী যেমনটা আমি বলছিলাম, তিনি আগাগোড়াই সরকারের মন্ত্রীদের প্রতি আক্রমণাত্মক ছিলেন এবং একেবারেই কৌশলগতভাবে তিনি আক্রমণ করছিলেন। শাসক দলের তরফ থেকে রীতিমতো তার প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল, তারা রেগে যাচ্ছিলেন, তারা রাহুল গান্ধীর বক্তব্য বন্ধ করতে চাইছিলেন। রাহুল গান্ধী এক্ষেত্রে একটা সময় তিনি বলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে অনুপস্থিত, তার নির্দেশেই গুলি চালানো হয়েছে, প্যালেট গান চালানো হয়েছে, তার নির্দেশেই টিয়ার গ্যাস ছড়া হয়েছে এবং সামগ্রিকভাবে যারা আন্দোলন করছিলেন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। এই প্রসঙ্গ যখন তিনি তোলেন, সঙ্গে সঙ্গে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি প্রতিবাদ করেন এবং তিনি বিষয়টি সামনে আনেন। তিনি বলেন যে কোন যুক্তিতে, কোন তথ্যের ভিত্তিতে, কোন প্রমাণ তার হাতে রয়েছে যার ভিত্তিতে তিনি এই ধরনের কথা বলছেন। পুরো বিষয়টি তাকে প্রমাণ দিতে হবে এবং এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এবং লোকসভা কক্ষে শাসক দল এবং বিরোধী শিবির তাদের মধ্যে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয় এবং হই হট্টগোল শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে রাহুল গান্ধীকে বক্তব্য কিছুক্ষণ থামিয়ে রাখতে হয় এবং রাহুল গান্ধী। একেবারে রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে সুকান্ত মজুমদার, তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, নমস্কার। আজ রাহুল গান্ধী তার একাধিক বক্তব্য, প্রথমে তার ইডিয়েট বক্তব্য এবং তারপর ছাত্রদের বিরুদ্ধে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ, গুলি চালানোর নির্দেশ দেন, এমন বক্তব্য তার মুখে আমরা শুনলাম। কি বলবেন? দেখুন, আজকে লোকসভাতে আমিও ছিলাম যখন রাহুল গান্ধী বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য রাখতে গিয়ে প্রথমে তিনি আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করেন, যে শব্দটা ব্যবহার করা যায় না পার্লামেন্টে। আমি জানি না উনি এত বড় পরিবারের, অর্থাৎ রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার পরেও কেন এই বেসিক পার্লামেন্টারি ডেকোরাম গুলো উনি কেন শেখার চেষ্টা করেন না বা জানার চেষ্টা করেন না, সেটা আমি বুঝতে পারছি, আমার জানা নেই। এবং তারপরেও তিনি
মাননীয় অমিত শাহ সম্পর্কে, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি সম্পর্কে এমন একটা অ্যালিগেশন আনলেন যে অ্যালিগেশনের পক্ষে ওনার কোনো মানে সাপোর্ট নেই, কোনো তথ্য নেই এবং তাকে অথেন্টিকেট করা সম্ভব না ওনার পক্ষে। সেই ধরনের উনি অ্যালিগেশন আনলেন। তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা অনভিপ্রেত এবং তারপরে স্বাভাবিকভাবে সরকারি পক্ষে সরকারি বেঞ্চ অর্থাৎ ট্রেজারি বেঞ্চ থেকেও তার প্রতিবাদ হয়। মাননীয় স্পিকার বাধ্য হন সে লোকসভাকে বন্ধ করে সাময়িকভাবে স্থগিত করে দেওয়ার জন্য লোকসভার কার্যবলী। সুকান্ত বাবু, আজ প্রশ্ন ফাঁস বিরোধী বিল পাশ হলো লোকসভায়, সেই নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের সরকার প্রথম সরকার ভারতবর্ষের যারা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আইন বানিয়েছিল 2024 সালে, এবং সেই আইনকে আরো শক্তিশালী করার জন্য এবং যাতে প্রশ্ন ফাঁসকে আটকানো যায়। কারণ প্রশ্ন ফাঁস একটা বিরাট সমস্যা। যে দেশের বিভিন্ন রাজ্যে সেই বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত সরকারি প্রশ্ন ফাঁসের ঘটনা আমরা ঘটতে দেখেছি। রিসেন্টলি রাজস্থানে ঘটেছে, পাঞ্জাবে ঘটেছে, রিসেন্টলি পিএসসি ছত্তিশগড়ের পিএসসি যিনি কংগ্রেস আমলে পিএসসি চেয়ারম্যান ছিলেন, একই পরিবারের লোককে চাকরি দেওয়ার জন্য গ্রেফতার হয়েছে। অর্থাৎ এই ধরনের যে জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে, তো স্বাভাবিকভাবে আমাদের কেন্দ্র সরকার এই আইন এনে এমন একটি আইন তৈরি করার ব্যবস্থা করলো যার মধ্যে দিয়ে আরো বেশি শক্তিশালী করা হলো এই লিগ বিরোধী আইনকে, যার মধ্যে দিয়ে যাতে আগামী দিনে কোনোভাবেই যেন প্রশ্নপত্র ফাঁস করার মতো সাহস কেউ যেন না দেখায়। আমি মনে করি কোনো আইন ফুল প্রুফ হয় না, সময়ের সাথে সাথে তাকে অ্যামেন্ডমেন্ট করে তার পরিবর্তন করে বা নতুন আইন এনে তাকে রিপ্লেস করে শক্তিশালী করতে হয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।